ছেলেরা সব, দৌলতপুরের ছেলেরা সব ভুলতে পারে না তোমার আগমনে ধন্য মোরা মুমিনি মুমিনা। আল্লাহুম্মা সাল্লি মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত গুনাহগার মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত গুনাহগার। উম্মতেরই মায়ায় নবী, উম্মতেরই মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত গুনাহগার মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত গুনাহগার। দয়ার নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা, দ্বীনের নবী মারহাবা, মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত গুনাহগার মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কাঁদে উম্মতি 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 উম্মতি, বলেন ওগো রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন ওগো রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরোয়ার, মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত গুনাহগার মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত গুনাহগার। দৌলতপুরের ছেলেরা সব, দৌলতপুরের ছেলেরা সব ভুলতে পারে না তোমার আগমনে ধন্য মোরা মুমিনি মুমিনা। আল্লাহুম্মা সাল্লি সম্মানীয় ফুরফুরা দরবার শরীফ হইতে আগত আমার প্রাণ প্রিয় মেজ ভাইজান হুজুর কেবলা, আজকে জলসার দিগার ওলামায়ে কেরাম গণেরা, মাদ্রাসার কমিটি সাহেবান গণেরা, এলাকা ও পার্শ্ববর্তী এলাকা হতে আগত নওজওয়ান যুবক, আমার ভাই ও বাবাজিরা,
পর্দার অন্তরালে অবস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাদ্রাসার দস্তারবন্দির ইসালে সওয়াব এই মেহফিলেতে এত রাত্রিতে জেগে বসে বসে আল্লাহ আল্লাহ রসুলের আলাপ আলোচনা, দিন শরিয়তের আলোচনা শোনার এবং করার মতো তৌফিক দান করেছেন। তাই আসুন সকলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সকলে মিলে বলবেন না আলহামদুলিল্লাহ? একটু একসঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। এগুলো আমরা মনে করি ছোট ছোট দোয়া দরুদ, কি গো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এগুলো মুখে জবানে বলতে খুব ছোট, কিন্তু আমার রাসূল পাক বলছেন পাল্লাতে অনেক ভারী। পাল্লা কি অনেক ভারী। এগুলো বলা অভ্যাস করে, মুখে জবানে রাখো। মৌলী সাহেবরা খালি বলে জোরে বলো না, জোরে বলো না। মৌলী সাহেবরা কি পাগল হয়ে গেছে নাকি? খুব ভালো করে মাথায় ঢোকাবে, জলসা বোঝার ব্যাপার। আমি আপনাদের ভাই হিসাবে আল্লাহ পাক আপনাদের কাছে এনে উপস্থিত করিয়েছেন। কিছু আলোচনা রাখবো, অনেক আশা নিয়ে মেম্বারে বসেছি। আগে আপনারা কি বলছেন, হবে তো নাকি? সবাই মিলে বলেন হবে। ভাইজান এসে গেছে না, তুলে দেবে কি? আমায় একটু বলতে দেবেন তো? এর আগে তো একবার এসেছিলাম, মোটামুটি তো একটু বুঝতে পারছেন কি। আর গলাটাও আমার খুব খারাপ নয়, কি বলে? আগে খুব খারাপ? আরে বক্তার গলা নেই কি, সে বক্তা কিসে? দাওয়াত করবার সময় বলি আগে খোঁজে মনি সাহেবের গলা কেমন, কুমার শানুর মতো কিনা, কি গো? যদি কুমার শানুর মতো, মোহাম্মদ রফিকের মতো গলা হয়, তাহলে ওই মনি সাহেবকে দাওয়াত করা হবে, কি গো? সে কিছু জানুক আর নাই জানুক, এইটি তো বাজার। গলা সুরেতে, আওয়াজেতে বাজার পাওয়া যায়, জলসা পাওয়া যায়। এলাকার মানুষেরা দাওয়াত করে, খোঁজে। তবে শুনলে হবে না, আমার পীর ও মুর্শিদ আলা হযরত ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, বাবারা ওয়াজ শুনতে এসে আওয়াজ শুনে চলে যেও না। ওয়াজ শুনতে, ওয়াজ বোঝার জিনিস, এটা তো একটা শিক্ষার জায়গা, তাই তো নাকি? ঝড় উড়িয়ে দিয়ে চলে গেলাম, অথচ শ্রোতারা কিছু পেল না, নিতে পারলো না। ও বক্তব্য রেখে কোনো মূল্য নেই। বর্তমান সময় ইউটিউবের যুগ, গুগলের যুগ, ফেসবুকের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ। ছেলেরা এখন দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে, কোন দিকে যাবে। এই মৌলী সাহেব একরকম বলে, ওই মৌলী সাহেব একরকম বলে। শোনো, ইউটিউব শুনে শুনে মাথা খারাপ করলে হবে না। ওই থেকে মাওলানা বলে চলবে না, বড় বড় আলেমদের ভুল ধরা যাবে না। আমি কোরআন পাক থেকে আলোচনা রাখছি। কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক একটা আয়াত দিয়েছেন, একটু ভালো করে শুনুন। কোরআন শরীফ আরবি তো না বাংলা? আরবি। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা
আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও বান্দা বান্দীরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে যে আয়াতখানাকে দিয়েছেন, সেই আয়াতের কি বাংলা মানে মতলব বোঝেন? কোরআন শরীফের কথা হলো আরবি কথা। আমি আপনি বাঙালি মানুষ, আরবি বুঝতে পারি না। আগে আমি প্রথমে আরবির বাংলাটা বলে দিই। ইন্নাল্লাহা, অবশ্যই বা নিশ্চয়ই আমার আল্লাহ পাক, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দীগণেরা, আমি আল্লাহ পাক তোদেরকে বলছি, তোদের নিকট আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখ। ওয়াল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আমার আল্লাহ পাক বলছেন, বান্দা ও বান্দীগণেরা, ফাহিশা খারাপ কাজে তোরা যেন লিপ্ত হবি না। আমি আল্লাহ পাক খারাপ কাজ থেকে তোদেরকে দূরে আসতে বললাম। আমি যে আয়াতটা পড়েছি, খুব সোনা সোনা আয়াত আপনাদের। আমি চাই যে আমার ভাইগুলো কিছু শিখুক, জানুক, এরা বুঝুক কিছু। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কি গো, সোনা সোনা মনে হচ্ছে কি এই আয়াতটা?